আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আলোকিত জীবন ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে আমাদের ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য মুবারকবাদ ও শুকরিয়া জ্ঞাপন করছি। সর্বপ্রথম সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে প্রতিপালন করছেন। সেই প্রতিপালকের নিকট আমরা ছিলাম এবং আবার তার কাছে প্রত্যাবর্তন করব ইনশাআল্লাহ। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদের সুস্থ রেখেছেন। এই আইয়ামে জাহিলিয়ার মতো একটি জামানা, এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন। সেই আকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। পাশাপাশি শত শত লাখ কোটি দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আজকে খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে ক্যামেরার সামনে উপস্থিত হয়েছি। এত রাতে আসলে আমার ক্যামেরার সামনে উপস্থিত হওয়ার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু একটি ঘটনা ক্যামেরার সামনে আসার জন্য বাধ্য করেছে। হৃদয়টা কেঁদে উঠেছে। কি করব? বিষয়টা যদি একটু স্পষ্ট করে বলি, গতকাল রাত, রোজ শুক্রবার, গতকাল রাত অতিবাহিত হয়েছিল একটি এই বর্তমান 1448 হিজরিতে অর্থাৎ 2026 তেসরা জুলাই একটি কালো একটি রাত অতিবাহিত হয়েছে। আসলে সেই রাতটা কী ছিল? সেই রাতটি ছিল একটি নোংরা, লজ্জাজনক, অপমানজনক, লাঞ্ছনাজনক একটি রাত। আমি ভূমিকা রেখে মূল বিষয়ের মধ্যে যাচ্ছি। আমাদের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা বিজয়পুর ইউনিয়নের বিজয়পুর বাজারের বিজয়পুর পশ্চিম বাজারে স্থাপিত একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে ভারসাম্যহীন পথচারী এক পাগল মহিলা, যার কোনো ভারসাম্য নেই। সে আসলে কি করছে না করছে কিছুই জানে না। এরকম একজন অসহায় ভারসাম্যহীন নারীর উপর পশুর মতো নিকৃষ্ট এক ব্যক্তি খুবই লজ্জাজনকভাবে, অপমানজনকভাবে তাকে ধর্ষণ করেছে। এটা আসলে বর্তমান সমাজের জন্য একটা ভাইরাসের মতো হয়ে গেছে। কিছুদিন পূর্বে, হয়তো সপ্তাহ 2 সপ্তাহ কিংবা 3-4 সপ্তাহ বা 1 মাস পূর্বে আমি একটি ভিডিও ক্রিয়েট করেছিলাম যেখানে এই ধর্ষণ সম্পর্কে আমি কিছু আলোচনা করেছিলাম। কিছুদিন পূর্বে ধর্ষণের শিকার হয় ছোট্ট বোন রামিসা। তাকে নিয়ে একটি ভিডিও বানানো হয়েছিল। সারা দেশের মানুষ এটা জানে। এটা নিয়ে অনেক আন্দোলন হয়েছিল, অনেক মিটিং মিছিল, অনেক কিছুই হয়েছিল। কিন্তু যে ধর্ষণকারী, যে অপরাধী, তাকে গ্রেপ্তারও করা হয়, কিন্তু এখনো পর্যন্ত তাকে আদৌ শাস্তি দেওয়া হয়েছে কিনা আমরা তাকে তো জানি না। ঠিক তারই পরিপ্রেক্ষিতে গতকাল রাতে ঘটে যাওয়া সেই মর্মান্তিক লজ্জাজনক ঘটনাটি আমাদেরকে খুবই ব্যথিত করেছে। তার বয়স, যে অপমানজনক কাজটি করেছে, তার বয়স আনুমানিক 60 থেকে 65 এর মধ্যে হবে। আমরা ধারণা করছি তার ছেলে মেয়ে রয়েছে, তার নাতিপুতি রয়েছে, এবং আমরা এটাও শুনেছি যে তার বিবাহিত স্ত্রী রয়েছে। মানে ধরতে গেলে একজন বয়স্ক মুরব্বী লোক সিসিটিভি ক্যামেরার ফুটেজে ধরা পড়েছে। এরকম একটা লাঞ্ছনাজনক, অপমানজনক, লজ্জাজনক, নিকৃষ্ট কাজে সে লিপ্ত হয়েছে। ভারসাম্যহীন অসহায় নারী, অসহায় একজন পাগল মহিলা রাস্তার পাশে শায়িত ছিল। এমত অবস্থায় সে তাকে নিজে উলঙ্গ হয়ে সে তাকে ধর্ষণ করেছে। এরকম লজ্জাজনক কাজ আসলে বলায়, মানে ভাষায় প্রকাশ করার মতো না। এরকম লজ্জাজনক কাজ হয়তো উপরে দেখছেন একটু হাসি দিয়ে কথা বলছি, কিন্তু অন্তরটা
ভেঙে চুরচির হয়ে গিয়েছে আমাদের বর্তমান সমাজের অবস্থা দেখে। কোথায় গিয়ে দাঁড়ালো আমাদের সমাজ। আমি কিছুদিন পূর্বে যে ভিডিওটি ক্রিয়েট করেছিলাম সেখানে আমি আলোচনা করেছিলাম এরকম অবস্থা শুধুমাত্র আইয়ামে জাহিলিয়ার মধ্যেই সংঘটিত হতো। যারা ঐতিহাসিক যে প্রেক্ষাপটের যে ইতিহাসের যে বইগুলো রয়েছে, যারা ইতিহাস পড়েন, উপন্যাস পড়েন, ইতিহাস পড়েন, তারা হয়তোবা জানেন। এখন এখন সবাই জানে আইয়ামে জাহিলিয়ার সময় যুগটি কেমন ছিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্বে এবং নবুয়াত প্রাপ্তির পূর্বে আইয়ামে জাহিলিয়া ছিল একটি নিকৃষ্ট যুগ, একটি অন্ধকার যুগ বলা হয় সেই যুগকে। সেই যুগে এমন অবস্থা ছিল, মানে নারীদের কোনো সম্মানই ছিল না। নারীরা ছিল একটা ব্যবহারের পাত্রী, এমন একটা কিছু। মেয়েদেরকে ওই জমানায় পছন্দ করা হতো না, তাদেরকে অশুভ মনে করা হতো, তাদেরকে হত্যা করা হতো, তাদেরকে পুঁতে ফেলা হতো। তাদের কোনো সম্মানই ছিল না। একমাত্র ইসলাম এসে নারীদেরকে সম্মান দিয়েছেন। কিন্তু আজ বর্তমান সমাজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমাদের সমাজ আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে? একজন ভারসাম্যহীন পাগল মহিলাও পর্যন্ত এই নর পশুদের হাত থেকে রেহাই পায় নাই। বড় আফসোসের সাথে বলতে হয়। আমার ধারণা আইয়ামে জাহিলিয়ার যুগকেও বর্তমান সমাজ পিছিয়ে ফেলেছে। আইয়ামে জাহিলিয়াকে টক্কর দিয়ে আইয়ামে জাহিলিয়াকে পিছনে ফেলে বর্তমান সমাজ সামনে এগিয়ে যাচ্ছে। সব কথার এক কথা, আমরা প্রশাসনের নিকট জোরালো দাবি জানাচ্ছি। এর পূর্বেও এই বিষয় নিয়ে বিভিন্ন আলোচনা করা হয়েছে সামাজিক গণমাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে, বিভিন্ন সামাজিক গণমাধ্যমে এই চিত্রটি বিভিন্নভাবে ভাইরাল হয়েছে। বিভিন্ন মানুষ বিভিন্ন কাজে ইউজ করেছে ভিডিও আসলে বানানোর মূল উদ্দেশ্য আমার লাইক পড়বে, আমার ভিউজ বাড়বে, আমার কমেন্টস আসবে, ভালো কমেন্টস আসবে, আমার বেশি শেয়ার পাবো, আমি পপুলারিটি পাবো। আমার আসলে মূলত এই উদ্দেশ্য ছিল না ভিডিওর। আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে সম্মানিত প্রশাসকের নিকট জোরালো দাবি জানাচ্ছি আমরা, এই অমানুষ, নালায়েক, বেহাঙ্গাম, বেহায়া, নির্লজ্জ ব্যক্তিকে অতি শীঘ্রই যাতে শাস্তির আওতায় আনা হয়। ইসলামী শরিয়া অনুযায়ী যদি কোনো বিবাহিত পুরুষ ধর্ষণ করে তাহলে তার শাস্তি হচ্ছে তাকে মৃত্যুদণ্ড দেওয়া, তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। এবং সে ব্যক্তি শুধুমাত্র বিবাহিত না, তার নাতি পুতিও পর্যন্ত বিবাহ বন্ধন আবদ্ধ হয়ে গিয়েছে, তার নাতি নাতনিদেরও বিয়ে হয়ে গিয়েছে। সে এমন একটা অবস্থায় এসে এই লজ্জাজনক কাজে লিপ্ত হয়েছে। আমরা শুনতে পেয়েছি প্রশাসন তাকে গ্রেপ্তার করেছে। শুধু গ্রেপ্তার করলে হবে না, এদেরকে শাস্তি দিতে হবে। তার পাশাপাশি এখন আপনাদের কাছে আমাদের একটা দাবি, আমাদের কেন, গোটা সমাজের মানুষের দাবি, আপনারা এই অমানুষ, নালায়েক, বেহাঙ্গাম, বেহায়া, নির্লজ্জ ব্যক্তিদেরকে শাস্তির আওতায় নিয়ে আসেন। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি আবদার জানাচ্ছি। এর আগে আমি ঠিক সেম কথাই বলেছিলাম, পার্লামেন্টে আমার ভিডিও যায় কিনা জানি না, উপরের গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমার ভিডিও নাও যেতে পারে। যাদের কাছে যাচ্ছে তারা প্লিজ মেহেরবানি করে মানবিক দৃষ্টির দিক থেকেও আপনারা একটু ভিডিওটি শেয়ার করে দেবেন। আমরা শুধু এতটুকু চাই, আমরা শুধু শাস্তি চাই, আমরা এই অপরাধীর শাস্তি চাই। এই বেহাঙ্গাম নালায়েককে খুব শীঘ্রই যাতে শাস্তির আওতায় আনা হয়। শুধু শাস্তি কি, আপনি ইসলামী শরিয়া অনুযায়ী তাকে যদি বিচার করতে হয় তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করতে হবে। কারণ এই জেনার শাস্তি, এই ধর্ষণের শাস্তি এটাই হওয়া উচিত, ভিন্ন কিছু নয়। আমার কথা এতটুকুই। আমরা আসলে বলতেই পারবো, যদি প্রশাসন যদি কোনো ব্যবস্থা না নেয়, সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আসলে আমাদের বলেও কোনো লাভ হবে না। আমরা জাস্ট বলতেই পারবো, এমবি খরচ হবে, টাকা খরচ হবে, ব্যাটারি যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হচ্ছে ক্যামেরার ব্যাটারি চার্জ চলে যাবে, মেমোরি ফুল হবে, আমরা ভিডিও করতে পারবো, আমরা আমাদের কাজ থেকে এডিটিং করতে পারবো, বিভিন্ন কাজ করতে পারবো, ভিডিও আমরা ছাড়তে পারবো। কিন্তু যদি এটা সমাজ যদি এটাকে প্রায়োরিটি দিয়ে থাকে, সরকার যদি এটাকে গুরুত্ব না দেয়, প্রশাসন যদি এটাকে
অবহেলা করে, গুরুত্ব না দেয়, তাহলে আসলে আমাদের ভিডিও করে কোনো লাভ নেই। তারপরেও নিজের মানবিক দিক থেকে কাজটি করেছি। দয়া করে মেহেরবানি করে এই ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ, এবং ওই অমানুষ জানোয়ারকে যাতে খুব শীঘ্রই শাস্তির আওতায় আনা হয় সেই ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। বর্তমান সরকারকে আমি বলবো, যদি আপনারা এই কাজটি করতে পারেন, আপনার মানুষের অনেক দোয়া পাবেন ইনশাআল্লাহ, অনেক দোয়া পাবেন। আপনারা যাই করেন, এই ধর্ষকগুলোকে যদি ধরে ধরে বিচারের আওতায় আনতে পারেন, তাদেরকে ধরে ধরে শাস্তি দিতে পারেন ইনশাআল্লাহ, আপনাদের জন্য গোটা জাতি আপনাদের কথা মনে রাখবে ইনশাআল্লাহ। আপনাদেরকে, আপনি একটা ধর্ষকের বিচার করেন না বাংলাদেশ জমিনে, ইনশাআল্লাহ 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 দ্বিতীয়বার কোনো ধর্ষণ করার সুযোগ পাবেন। আমি গত ভিডিওতে বলেছিলাম, এই যে রামেশ্বর হত্যাকারী, তাকে যদি বিচার করা হতো, তাকে যদি কঠিন একটা দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হতো, আজকের এই নালায়েক নাখান বেয়াদব জালেম এই কাজটি করতে পারতো না। আপনি সৌরদে উদ্যানে ডাক দেন, গোটা জাতিকে ডাক দেন, শাপলা চত্বরে বাংলাদেশের মানুষকে ডাকেন, শাপলা চত্বরে সারা বাংলাদেশের মানুষকে আপনি ডাকেন, তাকে ওইখানে শাস্তি দেন, দেখবেন তার পরবর্তীতে কোনো ধর্ষণ করার জন্য দ্বিতীয়বার চিন্তা করবেন ইনশাআল্লাহ। আমার কথা এতটুকুই। মাননীয় প্রশাসনের নিকট আবার জোর দাবি জানাচ্ছি, এই অসভ্য খবিসকে যাতে খুব শীঘ্রই শাস্তির আওতায় আনা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন, এবং এই ধরনের নিচ মন মানসিকতার যে সমস্ত ব্যক্তি আছেন, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুন। আর কি বলবো, আর কি বলার আছে। আল্লাহ পাক যাতে তাদেরকে হেদায়েত দান করেন, সহি বুঝ দান করেন, মনুষ্যত্ব দান করেন, আমরা এই দোয়াটাই করতে পারি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন অনেক অনেক ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো মনে করেন, উপকারী মনে করেন, তাহলে আপনার নিকটত্ব যারা প্রশাসনের লোক যদি কেউ থেকে থাকে, কিংবা মানুষের জানার জন্য আপনি এটা শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করুন। এতক্ষণ ভিডিওর সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা এতক্ষণ দেখছিলেন আলোকিত জীবন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ থেকে আমি আপনাদের সাথে ছিলাম আপনাদের পরিচিত মোহাম্মদ আবু সালেহ রাফি। সকলের নিকট দোয়া চাই, আল্লাহ পাক যাতে আমাদের সকলকে হেফাজত এবং হেদায়েত দান করেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।